সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে গোলযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্রে ফের ভোট স্থগিত এবং জাল ভোট, অনিয়ম, সহিংসতা করায় একজন প্রিজাইডিং অফিসার সহ গ্রেফতার ২৮ জনের মধ্যে সাজা দেওয়া হয়েছে ৯ জনকে, জরিমানা করা হয়েছে বাকিদের। ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রত্না জামান। চতুর্থ ধাপে ৭টি উপজেলা পরিষদের ৬টিতে ইভিএমে এবং বাকি ৫৪টিতে ভোট হয়েছে ব্যালটে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের অপেক্ষা, নারী ও তরুণী বেশি। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। সুবিধা মতো যার যার ভোট সে দিতে আছে, কোনো সমস্যা নাই আমাদের। আইনশৃঙ্খলা সুন্দরভাবে চলছে, কোনো সমস্যা হবে না, পরবর্তী কি হতে জানি না। পরিবেশ ভালো উল্লেখ করে জয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অনেক প্রার্থীও। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। জয় পরাজয় যাই হোক না কেন আমি মেনে নিব। আমি মনে করি এই প্রশাসন একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স, সিল, কালি ছিনতাইয়ের জেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন কয়েকজন। ওই কেন্দ্রের ভোট গ্রহণ দ্বিতীয়বারের মতো স্থগিত করেছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের এজেন্টদের বের করে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের ৪০টি কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন। ৪০টি কেন্দ্রের পুনরায় নির্বাচন দাবি করছে। এই কেন্দ্রগুলোতে আমার ভোটার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। সেখানে নিজেরা তারা ভোট ছাপিয়ে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মোবাইল ফোন রাখায় ২ পোলিং এজেন্ট এবং জাল ভোট দেওয়ায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে আদালত। রংপুরের তারাগঞ্জের কুরসা ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে আহত হন এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী। ভোটার কম এসেছেন বন্যা কবলিত সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জের কেন্দ্রগুলোতে। কাল সকাল পর্যন্ত ভোটের মাঠে থাকছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় ভোট গ্রহণে এবারের নির্বাচন শেষ হচ্ছে ৯ জুন। রত্না জামান, ২১শে টেলিভিশন।